আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামীর এই মত বিনিময় সভায় যোগ দিয়েছিলাম। আমাদের দলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি। তিনি এখন আমাদের পক্ষ থেকে তিনি ব্রিফ করছেন। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই টিমে 5 জন ছিলেন, এখন আমরা 3 জন আসছি, কারণ বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, গাছের ধৈর্যকল তারা চলে গেছে। আমার ভাইয়ের যিনি আছেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক, এবং আমার ডানি যিনি আছেন তিনি একজন সাবেক এমপি, আমাদের দলের স্টেট সেক্রেটারি জেনারেল শুরু করা হাবিবুর রহমান আজাদ। আর আমার নাম তো আপনার আমি প্রথমে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা তাদের সাথে বৈঠক হয়েছে, ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা প্রস্তুত এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশন এর চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে মূলত এটা ছিল ডিসকাশন, আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা যাবে। এটাই আজকের মূল প্রতিবাদ দর্শক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোস। আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়েছেন কিনা?